लवे स्वयं तपित कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी तंग नमामि हरिप्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासेन ततो जयमुदीरये षोडशवयस किशोरमूर्ति क्षेमवर्ण दिगंबर व्यासनंदन सुखमुनि चरणे कोटि कोटि करोतु प्रणाम तुलसी काननम जत्र पदे मवनानि च पुराणं पाठनं जत्र तत्र सन्निहितो हरि भक्ति पराजे च हरिर्नाम परायणा दुर्वृत्तो वा सुवृत्तो वा तेषां नित्यं नमो नमः वञ्चाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই চয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ সকল শ্রোতা বৈষ্ণব মাতৃবৃন্দে করি নমস্কার কৃপা করি চরণ ধুলি দাও শিরেতে আমার দুর্গমে প্রতিমেন বৈষ্ণব স্খলত পাদেন গতির মোহ সকৃপা যষ্টিদানেন সন্তু সন্তু অবলম্বনাম बोलो श्रीमद्भागवत महापुराण की सर्व वेदांत सारहि श्रीमद्भागवतम मृष्यते तद्रसामृतमिति पितस्य न अन्यत्र सातिरति कश्चित् समस्त वेद वेदांतेर सार हलो श्रीमद्भागवत महापुराण भागवत महापुराणे परमहंस शिरोमणि सुखदेव गोस्वामी पाद आसन्न मृत्युग्रस्त महाराज परीक्षित के बोलें हे परीक्षित कलो तो केवला भक्ति ब्रह्म साजुज्यकारिणी এই কলিযুগে একমাত্র ভক্তির দ্বারাই মুক্তি লাভ হইবে ভক্তি ভিন্ন মুক্তি লাভের কোনো উপায় নেই কর্মের দ্বারা জ্ঞানের দ্বারা যুগের দ্বারা মুক্তি লাভ করা বড় দুর্লভ একমাত্র ভক্তির দ্বারাই আপনি মুক্তি লাভ করতে পারবেন ভাগবত আদি গ্রন্থেতে ভক্তির কথা বলে গেছেন বেদব্যাস ভক্তি বিধির মূল কহিলেন বেদব্যাস কোথায় ভাগবতে ভক্তি বিধির মূল কহিলেন বেদব্যাস আর গৌরাঙ্গ মহাপ্রভু এসে দেখাইয়া গেল সাক্ষাৎ স্বয়ং আপন আচরিয়ে তিনি নিজে শিখিয়ে গেলেন দেখিয়ে গেলেন জানিয়ে গেলেন মহাপ্রভু সেই মহাপ্রভু লীলা কথা রচনা করলেন কে সর্বপ্রথম আমাদের চৈতন্য ভাগবত আসল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় ইনি কে ইনি তো ব্যাস অবতার ভগবানের 17তম অবতার ছিলেন ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 24টি অবতারের কথা বর্ণন করে গিয়েছেন
তার মধ্যে 17 নম্বরে দেখবেন লেখা আছে ব্যাস রূপে ভগবান এসেছে। ব্যাস বিষ্ণু রূপায়, ব্যাস বিষ্ণু রূপায়। ভগবান এক অংশে ব্যাসদেব রূপে আসলেন। তিনি 4 বেদ, 6 শাস্ত্র, 18 পুরাণের সিদ্ধান্ত আমাদেরকে দিয়ে গেলেন। তিনি এই কলিযুগে মহাপ্রভুকে আস্বাদন করার জন্য শিবাস পণ্ডিতের ভ্রাতৃপুত্র, শিবাস পণ্ডিতের ভাতিজির ছেলে রূপে এসেছিলেন এই বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়। তিনি শ্রী চৈতন্য ভাগবত নামক গ্রন্থ রচনা করে গেছেন। যদিও লেখা আছে নিত্য ভাগবতম শ্রবণম কীর্তম, প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করবেন, প্রতিদিন চৈতন্য ভাগবত, শ্রীমদ্ ভাগবত, দেবী ভাগবত, লঘু ভাগবত, মন্ত্র ভাগবত। ভাগবত কিন্তু অনেকগুলি আছে, অনেক অনেক আছে। তার মধ্যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে সাপ্তাহিক রূপে পাঠ করা হয়ে থাকে। তবে ইদানিং বিভিন্ন স্থানেতে চৈতন্য ভাগবত সপ্তাহ হচ্ছে, কারণ এটা তো কলিযুগ। কলিযুগের যুগাবতার হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। তাই মহাপ্রভু লীলা কথা যদি না জানেন, না বুঝেন, তাহলে রাধা কৃষ্ণের লীলাতে প্রবেশ করতে পারবেন না। তো যার যতটা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে প্রেম ভক্তি উদয় হয়েছে, তিনি ততটাই রাধা গোবিন্দের চরণে প্রেম ভক্তি লাভ করতে পারবেন। তাই মহাপ্রভুর চরণে যার যতটা ভক্তি উদয় হবে, এই কলিযুগে যুগপৎ ভক্তির কথা বর্ণন করে গেছে। অর্থাৎ এক নবদ্বীপে পঞ্চতত্ত্বের আরাধনা, দ্বিতীয়ত বৃন্দাবনে রাধা গোবিন্দের আরাধনা। আমাদের মহাজনগণ এই দুই ভাবেই ভজন করে গিয়েছেন এবং ভজনের পদ্ধতি আমাদেরকে দিয়ে গিয়েছেন। নবদ্বীপে সাধক দেহে পঞ্চতত্ত্বের উপাসনা, বৃন্দাবনে সিদ্ধ দেহে রাধা গোবিন্দের ভজন উপাসনা। অন্তর বাহ্য দ্বৈত সাধন, অন্তরঙ্গা আর বহিরঙ্গা। অন্তর বাহ্য দ্বৈত সাধন। বাহ্য দেহে করে ভক্ত শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের সেবন। রাধা কৃষ্ণের সেবা আমরা যেভাবে বাহ্যিক ভাবে করি, ঠিক তেমনি ভাবে মানসিক ভাবেও করা যায়। আপনি যেমন বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন পঞ্চকোশী পরিক্রমা করেছেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করে, গিরিরাজ পরিক্রমা করে এসেছেন, ঘরে বসেও চোখ বন্ধ করে মানসিক ভাবেও আপনি সেই গিরিরাজ পরিক্রমা করতে পারবেন, সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করতে পারবেন, সেই নবদ্বীপ ধাম পরিক্রমা করতে পারবেন। মানসিক অন্তর বাহ্য দ্বৈত সাধন দুভাবে সাধন করা যায়। মহাপ্রভু এই জিনিসটাই আমাদেরকে দিয়ে গেলেন, শিখিয়ে গেলেন। মহাপ্রভু আসার আগে আরো অনেক অনেক মহাজন এসেছিলেন, অনেক অনেক ধর্মগুরুরা এসেছেন, ধর্মের অনেক মত অনেক পথ তারা প্রচার করে গিয়েছেন, দেখিয়ে গিয়েছেন, কিন্তু চিত্তশুদ্ধির কথা কেউ বলে যান নাই, ভক্তি মার্গের কথা কেউ বলে যান নাই, রাগানুগা ভজন উপদেশ কেউ দেয় নাই। একমাত্র মহাপ্রভু এনে আমাদেরকে দিলেন
এই রাধা প্রেম, এই রাধা দাস্য, এই গোপী প্রেম। এই জন্য বলছে অনর্পিত চরিন চিরাত করুণা অবতীর্ণ কলৌ। মহাপ্রভুর মতন দাতা এই পৃথিবীতে কেউ নেই। মহাপ্রভুর কৃপা যার উপরে হয়েছে সে তো অনায়াসে রাধা গোবিন্দ পেয়ে যাবে। তাই যে যতটা মহাপ্রভুর চরণে ভক্তি লাভ করতে পারবেন তিনি ততটাই রাধা গোবিন্দের চরণে প্রেম ভক্তি লাভ করতে পারবেন। ঠাকুর মহাশয় কি বলছেন? শ্রী গৌর মন্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমি বাস। নবদ্বীপের প্রতি যার শ্রদ্ধা আছে, ভক্তি আছে, গৌর মন্ডলকে তিনি যতটা ভালোবাসতে পেরেছে বৃন্দাবনে তার ততটাই জায়গা হয়ে যাচ্ছে বসবাসের, থাকা। অভিন্ন তনু, অভিন্ন ধাম বৃন্দাবন। যেমন বৃন্দাবন, ঠিক নবদ্বীপকেও বলা হয়েছে গুপ্ত বৃন্দাবন। গোলক বৃন্দাবন, ভৌম বৃন্দাবন, নিত্য বৃন্দাবন আর গুপ্ত বৃন্দাবন বলা হয়। তাই নবদ্বীপটা হলেন গুপ্ত বৃন্দাবন। বাস্তবে তো রাধাকৃষ্ণের মিলিত তনুই আমার গৌর সুন্দর। তিনি এসেছেন তিনারই প্রেম ভক্তি প্রচার করার জন্য। মহাপ্রভু এসে দেখিয়ে গেলেন যে হে জীব, তোমাদের আশ্রয় তত্ত্ব হলেন শ্রীমতী রাধা রানী। শ্রী রাধা রানীর চরণকে যিনি আশ্রয় করে গেছেন তিনি অনায়াসে গোবিন্দকে পাবেন। গোবিন্দকে ভজন করলে গোবিন্দকে পেতে পারো, নাও পেতে পারো, কিন্তু রাধারানীর ভজন করলে তুমি গোবিন্দকে পাবে পাবে পাবে। এই জন্য মহাজনগণ বলছেন কৃপা করেঙ্গে রাধা রানী শ্রী বৃন্দাবন যাও। কৃপা করেঙ্গে ओ कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। कृपा करेंगे राधे 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 गाओ। राधे 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 राधा की नाम की महिमा सुन ले अब तो प्राणी। राधा नाम से पार उतर गया पापी और ज्ञानी। श्री राधा की नाम की महिमा सुन ले अब तो प्राणी। राधा नाम से पार उतर गया पापी और ज्ञानी। झूम झूम के राधा नाम को मस्ती में तुम गाओ। झूम झूम के राधा नाम को मस्ती में तुम गाओ। राधे 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 गाओ।
ओ कृपा करेंगे राजा रानी श्री वृंदावन का। राधे 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 जय जय श्री राधे नरोत्तम दास ठाकुर महाशय की বললেন, শ্রীরাধিকার চরণ রেণু ভূষণ করিলে তনু অনাহাসী পাবে গিরিধারী। শ্রীরাধিকার চরণ আশ্রয় করিয়াছে যেই জন তাহে মুই যাহি বলিহারি। ঠাকুর মহাশয় তো অনেকদিন বৃন্দাবনে ছিলেন, জীব গোস্বামীর পাশ থেকে ভক্তি তত্ত্ব সব শিক্ষা করেছেন। বৃন্দাবন থেকে যখন তিনি ফিরে আসছিলেন বঙ্গদেশে, গ্রন্থ চুরি হওয়ার পরে তো আসছিলেন, তখন তিনার পিতা আর ছিল না এখানে। পিতা নিত্যধামে গত হয়ে গেছিলেন। তিনার জ্যাঠাতো ভাই সন্তুষ্টকর ছিলেন এবং রাজত্ব করেছিলেন, রাজা হয়েছিলেন, রাজগদ্দিতে বসেছিলেন। তো নরোত্তম দাস ঠাকুর মহাশয় জীব গোস্বামীর আদেশে এবং মহাপ্রভুর দ্বিতীয় কলেবর শ্রীনিবাস আচার্যের আদেশে তিনি বঙ্গতেই হরিনাম প্রেম প্রচার করেছেন। কিন্তু মনটা পরে রয়েছে বৃন্দাবনে, দেহটা এখানে, মন কিন্তু বৃন্দাবনে পড়ে আছে। এই জন্যই তো তিনার এত লালসামৃত গান, এত প্রার্থনামৃত পদ বুঝেছেন রচনা করে গিয়েছেন, আমাদের জন্য রেখে গিয়েছেন। এই সমস্ত ঠাকুর মহাশয়ের পদকীর্তনের দ্বারা আমাদের প্রেম ভক্তি লাভ হবে। তিনি একখানা গ্রন্থই রচনা করে গিয়েছেন যার নাম প্রেম ভক্তি চন্দ্রিকা। প্রেম ভক্তি চন্দ্রিকা গুরু মহারাজ এই প্রেম ভক্তি চন্দ্রিকার ব্যাখ্যা করেছেন। এক একটা পয়ারের ব্যাখ্যা করতে গিয়ে এতটুকু বড় গ্রন্থ হয়ে গেছে। ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তি চন্দ্রিকার সমস্ত পদগুলাকে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেছেন, বুঝেছেন? তো এই গ্রন্থটা যদি কেউ আস্বাদন করেন তাহলে তিনি প্রেম ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবেন অনায়াসে। ভক্তি রাজ্যে প্রবেশের জন্য এই গ্রন্থটি খুবই প্রয়োজন যারা নতুন ভক্ত হচ্ছেন তাদের জন্য। সেখানে কি কি নিষেধ, কি কি পালনীয়, কি কি করণীয় সবকিছুর কথাই বর্ণন করে গিয়েছে ঠাকুর মহাশয়। তবে তিনি কাউকে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে বলেন নাই, তিনি নিজেকে, নিজের মনকে নিজে প্রশ্ন করছেন, নিজের মনকে নিজে জিজ্ঞেস করছেন, নিজের মনকে নিজে শুধরাচ্ছেন। হে মন, এইভাবে বলে তিনি পদগুলো রচনা করে গেছেন আমাদেরকে নিমিত্ত করে। মন এত চঞ্চল, মন এক জায়গায় দাঁড়ায় না। মন বাতাসের চাইতেও দ্রুতগ্রামী, একে ধরা যায় না, এত সহজে দেওয়া যায় না ভগবানের চরণে। মনকে ধরতে গেলে অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারাই এই চঞ্চল মনকে ধরা যায়। মহাজনগণ কি বলছেন? मेरा मन बड़ा चंचल है, कैसे तेरी भजन करूं, जितना इसको समझाऊं इतना ही मचल जाए। মন বড় চঞ্চল, একমাত্র সাধু সঙ্গ বৈষ্ণবের সঙ্গের দ্বারাই সম্ভব, না সম্ভব না। এই জন্য সঙ্গটাই হলো আসল। সৎসঙ্গের দ্বারা মনকে বশে আনা যায়, অসৎসঙ্গের দ্বারা হয় না।
আপনারা রামায়ণে কৈকেয়ীর চরিত্র শুনেছেন। কৈকেয়ী ছিলেন দশরথ মহারাজের খুব প্রিয় রানী, কৌশল্য সুমিত্রা হইতেও প্রিয় ছিলেন। এত গুণ ছিল কৈকেয়ীর, বুঝেছেন? তিনার গুণেতে দশরথ মহারাজ তার বশীভূত ছিলেন। ভরত তিনার সন্তান হলেও তিনি রামকে বেশি ভালোবাসতেন। আর ভগবান রামচন্দ্র কৌশল্যার ঘরে বেশিক্ষণ থাকতেন না, তিনি কৈকেয়ীর ঘরেই থাকতেন, বুঝেছেন? যেমন দশরথ মহারাজ থাকতেন, তেমন ভগবান রামচন্দ্র থাকতেন। দশরথ মহারাজ দুইবার যুদ্ধ করতে গেলেন, কৈকেয়ী ছিল তিনার রথের সারথী হয়ে গিয়েছিলেন। দুইবার দুই স্থানে তিনি যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়েছিলেন, বাণ লেগেছিল, তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কৈকেয়ী তিনাকে বাঁচিয়ে নিয়ে আসছিল। এত গুণ কৈকেয়ী, কিন্তু এত গুণ থাকা সত্ত্বেও অল্প কিছু সময় একটু দুষ্ট লোকের সঙ্গ করার কারণে দেখো মনটা দূষিত হয়ে গেল। নাম কি? মন্থরা। দেখেছেন? যিনি ভগবানের মা, এত সদ্গুণ, এত সৎ কিছু থাকা সত্ত্বেও অল্প কিছুক্ষণ একটু দুষ্ট লোকের সংস্পর্শে গেলেন। ও বারে বারে স্পর্শ করছে আর কথা বলছে, স্পর্শ করছে আর কথা বলছে। স্পর্শ দোষটা কিন্তু খুব মারাত্মক। আপনি দূরের থেকে কথা বলে যতটা আপনার বসে আসবে না, আপনি স্পর্শ করে করে কথা বললে তাড়াতাড়ি এসে যায়, কারণ স্পর্শ দোষ এসে যায়। মন্ত্র তো বারবার স্পর্শ করছে কৈকেয়ীকে আর কথা বলতেছে। এই করতে 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 দেখেন খারাপ হয়ে গেল অবস্থা। শেষ পর্যন্ত এমন এক কাজ করলেন যে কাজের কারণে ভরত 14 বৎসর মা বলে ডাকলো না কৈকেয়ীকে, যে কারণে দশরথ মহারাজ অকালে মৃত্যু হল, যে কারণে ভগবান রামচন্দ্র 14 বৎসর জন্য বনে গেলেন। দুষ্টা কি? সঙ্গ দোষ। আমরা যতক্ষণ সাধু সঙ্গ করব, সৎসঙ্গ করব, সাধুমুখে হরিকথা শ্রবণ করব, ততক্ষণ আমাদের দেহের মধ্যে, মনের মধ্যে সাত্বিক ভাবটা থাকবে। যেমন লোকের সঙ্গ করব তখন মনটাও সেমন হয়ে যায়, সেই রকম হয়ে যায়। এই জন্য বলছে সর্বদাই সৎসঙ্গ করা। जिसका जीवन में मिला सत्संग है, इसका हर घड़ी आनंद है, आनंद है। যাদের জীবনে সৎসঙ্গ মিলে গেছে সারা জীবনটাই তারা আনন্দ। এত আনন্দ যে আনন্দ ব্রহ্মা পর্যন্ত লাভ করতে পারেন নাই, বুঝেছেন? ব্রহ্মা থেকেও শতগুণ বেশি আনন্দে আছে যারা কৃষ্ণ ভক্ত, যারা ভক্তিতে ডুবে আছেন, ভক্তিতে ডুবে আছেন। सामने से मिलने का सत्संग बनाना है। সৎসঙ্গে বাস করে থাকতে হবে, সৎসঙ্গ বানাতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব আছে, সঙ্গ আছে না? সৎসঙ্গ। সৎসঙ্গে কি হবে? আমাদের সাত্বিক গুণগুলা বর্ধিত হবে। এই জন্য কি বলে, 6 শত সঙ্গ দেহ মুরে বলা হয় না? 6টি সৎসঙ্গ বলছেন। সৎসঙ্গের দ্বারা কি হবে? সৎসঙ্গের দ্বারাই
শক্তি লাভ হইবে, আর ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যাবে। ভক্তি কখনো কারো হৃদয়ে আপনা আপনি উৎপন্ন হন না, আসেন না, তৈরি হন না। যদি ভক্তির সঙ্গ করা যায়, ভক্তির সেবা করা যায়, ভক্তির কৃপা হয়, তাহলে ভক্তি অনায়াসেই লাভ করা যায়। ভক্তি সুদুর্লভ কাদের জন্য আর সুলভ কাদের জন্য, এটি ভাগবতে সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিতকে বলে গিয়েছেন। পরীক্ষিতকে বললেন, হে পরীক্ষিত, কর্ম, জ্ঞান, যোগ, এই তিনটি মার্গে যারা চলে তাদের জন্য ভগবত পাদ পদ্ম লাভ করা কঠিন। কিন্তু প্রেমী ভক্ত হয়ে যদি তুমি ভক্তি করতে পারো ভগবানকে, তাহলে তোমার জন্য সহজ। যারা প্রেমী ভক্ত তাদেরকে ধরার জন্য ভগবান আসেন, আর জ্ঞানী কর্মযোগীরা ভগবানকে ধরতে যান। দুটার মধ্যে পার্থক্য আছে। একজন ভগবানকে ধরার জন্য ছুটতেছে, আর আরেকজন ঘরে বসে আছে, ভগবান আসতেছেন তাকে ধরার জন্য। তো যাকে ধরার জন্য আসছেন তার তো পতনের কোনো ভয় নেই, কিন্তু যে ধরতে যাচ্ছে তার কিন্তু পতনের ভয় আছে। যদি কোথায় হুচট লেগে পড়ে যায়, যদি কোথায় পা পিছকে পড়ে যায়, তাহলে তার পতন হয়ে যাবে। এই জন্য সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিতকে বললেন, হে পরীক্ষিত, যে বংশে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, আবির্ভাব হয়েছেন, সেই বংশটা আমার কাছে তত আদরণীয় নয়। তবে যে বংশে প্রেমের জন্ম, সেই বংশ আমার কাছে আদরণীয় বেশি। প্রেমের জন্ম? হ্যাঁ, এই যে তোমার দাদুর পঞ্চ পাণ্ডব, তাদের প্রেমটা দেখেছ? তাদের প্রেমেতে ভগবান শ্রীকৃষ্ণ এত বশীভূত হলেন যে দ্বারকার সাম্রাজ্য ছেড়ে দিয়ে সে তাদের কাছে রইলেন। শয়নে, ভোজনে, গমনে, উপবেশনে, এমনকি তোমার দাদুর রথের সারথি পর্যন্ত ভগবান হলেন। কিসের জন্য? প্রেমের কারণে, ভক্তির কারণে। ভগবান বলছেন যে ভক্তির কিঙ্কর হই আমি আপন ইচ্ছায়। ভগবান তো কর্তুম অকর্তুম সব করতে পারেন। তিনি তো একদিনের মধ্যেই কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত করে দিতে পারতেন। তিনার তো একটা আঙ্গুলের ইশারে, চোখের ইশারে সব হয়ে যেত। তথাপিও তিনি 18 দিন রথের সারথি হয়ে থাকার কারণ কি ছিল? আমাদেরকে দেখাইলেন, অরে জীব, তোমরা যদি আমাকে পেতে চাও, তাহলে তোমাদের এই দেহরূপী রথের মধ্যে আমাকে সারথি বানাও। আমাদের দেহটা একটা রথ, আর দেহের রূপী রথকে 6টা ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে। 6টা ঘোড়া, কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য। এখন যার শক্তি যেমন প্রবল হবে, সে তখন ওই দিকে টেনে নিয়ে ফেলে দিচ্ছে। এই 6টি ঘোড়াকে আমরা মারতে পারবো না, দেহ থেকে আলাদা করতে পারবো না। সাধারণত দেখা যায় রথ থেকে তো ঘোড়াকে ছেড়ে দেয়, রথের থেকে ঘোড়া দূরে যায়, ঘাস টাস খায়, ঘুরে বেড়ায়, আবার প্রয়োজনে এসে বাঁধে। কিন্তু আমাদের যে দেহরূপী রথ আছে, এই দেহরূপী রথের মধ্যে যে 6টি ঘোড়া আছে, এই 6 ঘোড়াকে আলাদা করা যাবে না। তবে নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, তাদেরকে স্থান পরিবর্তন করা, তাদের কাজ পরিবর্তন করা যাবে। তো ভগবান অর্জুন যেমন ভগবান শ্রীকৃষ্ণকে রথের সারথি বানিয়েছিলেন বলে যুদ্ধে জয়লাভ করেছেন, আমরা যদি আমাদের দেহরূপী রথের সারথি শ্রী গোবিন্দকে বানাইতে পারি, তাহলে আমরাও এই 6টি পশুকে বশ করতে পারব। কারণ ভগবান সারথি হয়ে বসছেন,
আর সারথি যেদিকে রশি ধরে টানবে, লাগাম ধরে টানবে, ঘোড়া তো সেই দিকেই যাবে, অন্যদিকে যেতে পারবে না তো। এই জন্য বলছে এই কাম ক্রোধে কি করবে সাধকের? যারা সাধু সঙ্গ করে তাদেরকে কিছুই করতে পারে না। কি বাবা করিতে পারে কাম ক্রোধ সাধকের যদি হয় সাধুজনার সঙ্গ। যতক্ষণ সাধু সঙ্গে থাকবেন ততক্ষণ আপনার স্বররিপু একেবারে বশ, ও মাথা তুলে দাঁড়াতে পারবে না। ভগবানের লীলা কথার এমনই শক্তি, যখনই আসর ছেড়ে উঠে যাবেন এই এসে ধরে ফেলল, কিরে ফেলল। এই জন্য বলছেন সতত সর্বদা সর্বসময় সর্বক্ষণ ভগবানের চিন্তা করবেন, ভগবানের লীলা স্মরণ করবেন, ভগবানের গুণগান কীর্তন করবেন। তো ভগবানের গুণগান হবেটা কোথায়? ভক্ত সঙ্গ হলেই তো হবে। যেখানে সেখানে তো ভাগবত কথা হয় না, ভগবানের কথা হয় না। ভগবানের কথা হয় ভক্তের সঙ্গেই, বুঝেছেন? ভক্তের সঙ্গেই ভগবানের কথা হয়। এই জন্য বলছেন যে ভক্ত সঙ্গের দ্বারা আমাদের সমস্ত কাজ সিদ্ধি হয়ে যাবে। যে সমস্ত কাজ সিদ্ধি হয় নাই ভক্ত সেবা ভক্ত সঙ্গের দ্বারা, সেই সমস্ত কাজও সিদ্ধি হয়ে যাবে। এই জন্যই তো তার নাম দিয়েছেন ভাগবত, ভাগবত নাম দিয়েছে। এই গ্রন্থ অধ্যয়নের দ্বারা ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। রাধে রাধে, বুঝেছেন? ভাগবত ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। तकदीर बदल जाती है वृंदावन जाने से, মানে কপাল। तकदीर बदल जाती है राधा गुण गाने से। হরিনাম ভগবানের নাম গুণগানের দ্বারা কপালের লেখারও পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। ব্রহ্মা পর্যন্ত অবাক, মহাদেব পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন। আমরা মান্ডব ঋষির জীবনীতে পেয়েছিলাম। মান্ডব ঋষির পরমায়ু ছিল তো মাত্র 7 বৎসর। ব্রহ্মাও লিখে গেছেন কপালের মধ্যে ও 7 বৎসর বয়সে মৃত্যু। কিন্তু সাধু সঙ্গ করে সাধুর কথায় হরিভজন করতে গিয়ে 7 কল্প বৎসর পরমায়ু হয়ে গেল। 7 কল্প, 7 বার পৃথিবী সৃষ্টি হয়েছে, 7 বার পৃথিবী প্রলয় হয়েছে, কিন্তু ওনার মৃত্যু হলো না। তো কপালে লেখা পরিবর্তন হয়ে গেল, কপালে লেখা পরিবর্তন হয়ে গেল। এত দীর্ঘ আয়ু তিনি লাভ করতে পেরেছিলেন একমাত্র ভক্তি। আর ভক্তি স্বতন্ত্র আপনাকে ফল দিবে। অন্যান্য দেবদেবীর উপাসনা করলে দেবদেবী ভগবানের কাছ থেকে এনে আপনাকে ফল দান করবেন। একজনে আরেকজনের কাছ থেকে এনে দেয়, আমার এই ভক্ত ওটা চাচ্ছে, তুমি দাও। কিন্তু ভক্তি স্বতন্ত্র, ভক্তি নিজে দেওয়ার মতো শক্তি আছে, তিনি নিজে স্বয়ং দিয়ে দেন। ভক্তি দেবীকে আবার বলা হয়েছে চুম্বক শক্তি। ভগবান হইতেই ভক্তি দেবীর উৎপত্তি হয়েছেন, তারপরেও ভক্তি দেবীর শক্তি বেশি। চুম্বক যেভাবে লোহাকে আকর্ষণ করে নিয়ে আসে, ভক্তি ভগবানকে আকর্ষণ করে নিয়ে এসে ভক্তের সামনে দাঁড়া করিয়ে দেন। সেই ভক্তি তত্ত্ব, সেই প্রেম তত্ত্ব, সেই রাধা তত্ত্ব, সেই গোপী তত্ত্ব, সেই রাগানুগা ভক্তি মহাপ্রভু এসে আমাদের কাছে বর্ণন করে গেলেন, প্রচার করে গেলেন। মহাপ্রভু এসে দিয়ে গেলেন। তাই এই কলিযুগে একমাত্র মহাপ্রভুর মত আর মহাপ্রভুর পথই হলো শ্রেষ্ঠ মত
শ্রেষ্ঠ পথ। যদিও বলে গিয়েছেন যে এই কলিযুগে 4টি বৈষ্ণব সম্প্রদায় থাকবে, ভবিষ্যৎবাণী বলে গিয়েছিলেন 4টি বৈষ্ণব সম্প্রদায়, শ্রী, ব্রহ্ম, রুদ্র, সনাতন। তাইলে মহাপ্রভু হলেন ব্রহ্ম মাধবাচার্য গৌরীয় সম্প্রদায়। তিনি নিজে মাধবাচার্য সম্প্রদায়ে দীক্ষা নিয়েছেন। জগৎগুরু কল্পতরু, তার উপরে তো গুরু নেই, তারপরেও তিনি নিজে স্বয়ং গুরুকরণ কেন করলেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়। তাই তিনি নিজে স্বয়ং গুরুকরণ করলেন, গুরু পদাশ্রয় করে আমাদেরকে দেখিলেন। এত এত সম্প্রদায় থাকা সত্ত্বে তিনি ব্রহ্ম মাধবাচার্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে গেলেন কেন? কারণ এই যে সম্প্রদায়, এই সম্প্রদায়ের মধ্যে প্রেম ভক্তি দেখলেন প্রবল। মাধবেন্দ্র পুরী হলেন সেই ভক্তির মূল বীজ। মাধবেন্দ্র পুরী থেকে আসছে। মাধবেন্দ্র পুরী থেকে সম্পূর্ণ কৃপাটা পেলেন ঈশ্বরপুরী। কিসের মাধ্যমে? গুরু সেবার মাধ্যমে। মাধবেন্দ্র পুরী যখন অসুস্থ হয়েছিলেন, ঈশ্বরপুরী গুরু সেবা করেছেন। কিভাবে করেছেন? ঈশ্বরপুরী করেন শ্রীপাদ সেবন, সহস্তে মলমূত্র করেন হে মার্জন। এইভাবে গুরু সেবা করেছিলেন, যে সেবাতে সন্তুষ্ট হয়ে তিনার মন থেকে, মুখ থেকে বেরিয়ে গেল যে কৃষ্ণে মতুইর অস্তু। আমরা তো দণ্ডবোধ প্রণাম করে বলি, হে মহারাজ আপনি আমাকে কৃপা করুন, হে বৈষ্ণব ঠাকুর, হে গুরুদেব, হে মহাত্মা, হে সন্ত সন্ত কৃপা করুন। কিন্তু ওখানে বলতে হলো না। তিনি এমন ভাবে সেবা করেছেন, সেবায় সন্তুষ্ট হয়ে বললেন, যাও কৃষ্ণে মতিরস্তু, তুমি কৃষ্ণ ভক্তি লাভ করো, কৃষ্ণে তোমার মতি হোক। মাধবেন্দ্র পুরীর কৃষ্ণেতে এমন মতি হয়েছিল জানেন, তোমার বৃক্ষ দেখলে কৃষ্ণ স্ফূর্তি হয়ে যেত। এই কৃষ্ণ দাঁড়িয়ে আছেন এখানে, সবাই দেখছে তমাল গাছ, উনি দেখছেন কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। তমালুনু কৃষ্ণ নু কিরে, না এটা কৃষ্ণ, না না এটা তমাল গাছ, না এটা কৃষ্ণ, দেখতে পাচ্ছি না। তমালুনু কৃষ্ণ নু, তমালু কৃষ্ণ। এমনই ছিলেন, এমন কৃপা পেয়েছিলেন, তবেই তো মহাপ্রভু তিনাকে দীক্ষা গুরু রূপে গ্রহণ করলেন ঈশ্বরপুরী পাত্রী। তাই প্রেম ভক্তির প্রথম অঙ্কুর হলেন এই মাধবেন্দ্র পুরী। শ্রী চৈতন্য চরিতামৃত তো বর্ণনা আছে, চৈতন্য ভাগবত বর্ণনা আছে। তবে মহাপ্রভু এই সম্প্রদায়কে স্বীকার করেন, তবেই কি হলো ব্রহ্ম মাধবাচার্য গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়। আমরা যদি বলি শুধু গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়, তাহলে আমাদের এই সম্প্রদায়ের মাত্র 500 বৎসরের পুরাণ। কিন্তু যদি বলি মাধবাচার্য গৌরীয় সম্প্রদায়, তাহলে হবে এটা 5000 বৎসরের পুরাণ। আর যদি বলা হয় ব্রহ্ম মাধবাচার্য গৌরীয় সম্প্রদায়, তাহলে দেখো 5 কোটি বৎসরের পুরানো হয়ে যাবে। তো এই জন্যই বলছেন, কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, তখন আমরা বলবো ব্রহ্ম মাধবাচার্য গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এই যে মহাপ্রভুর মত, মহাপ্রভু আমাদেরকে 5টা ভজনের কথা বর্ণন করে গিয়েছেন: সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস আর শ্রদ্ধায় বিগ্রহ সেবন। এই 5টি মহাপ্রভুর দেওয়া। সত্যযুগে প্রহ্লাদ মহাশয় 64 প্রকার ভক্তির মধ্যে 9টিকে দিয়েছিলেন প্রথম।
শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম সৈক্য দাস্য আত্মনিবেদনম। 9টা। আর মহাপ্রভু এসে আরো সহজ করে দিলেন, আরো সরল করে দিলেন। বললেন ওর 9টা তোমরা পারবা না, করি হতো জীব, তোমরা 5টাকে ধরে রাখো। তাই প্রথমেই হলো সাধুসঙ্গ। সাধুসঙ্গ, সাধুসঙ্গের কথা আলোচনা করতে গিয়েও আবার বলেছেন, তুমি যে সাধুসঙ্গ করবে স্বজাতীয় সাধুর সঙ্গ করিও। স্বজাতীয় বলতে কি? আমাদের এই জাতপাতের কথা বলা হয় নাই। স্বজাতীয় সাধুসঙ্গ বলতে তুমি যেমন ব্রহ্ম মাধবাচার্য গৌড়ীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েছ, সেই রকম মাধবাচার্য গৌড়ীয় সম্প্রদায়ের সঙ্গে চলো, তাদের সঙ্গে করো, বা অন্যান্য বৈষ্ণব সঙ্গের সঙ্গে চলো, কিন্তু অবৈষ্ণবের সঙ্গে চলতে যেও না। কেন? তাদের মত, তাদের পথ আপনাকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিবে। অনেকেই দেখবেন এই যে গত যে একাদশীটি গেল, অধিকাংশ লোকেই মঙ্গলবারে একাদশী ব্রত করে গিয়েছে, কিন্তু একাদশীটা বাস্তবে বুধবারে। কেন? মঙ্গলবারে সকালে 7:51 পর্যন্ত দশমী ছিল। এই কথাটা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাতে তুলে দেওয়া আছে। তো একটা লোকের দ্বারা তো সম্ভব নয় 4-5টা পঞ্জিকা কিনে ঘরে রাখা। একটা লোকে একটা পঞ্জিকায় কিনে রাখে ঘরে, আর ওই পঞ্জিকায় যে মত, সেই মত দেখে তিনি করে ফেলেছেন মঙ্গলবারে। কিন্তু হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত অনুসারে দেখা গেল যে ওটা ঠিক হচ্ছে না, বুধবারের ব্রতটাই ঠিক, ওটাই করা উচিত। তো সেই সিদ্ধান্তটা জানবে কোথার থেকে, মানবে কোথার থেকে, পালন করবে কেমন করে? সেই রকম যদি সাধু সঙ্গ হয়, বৈষ্ণব সঙ্গ হয়, তবে তো জানবেন। উপরে উপরে তো আমরা সবাই ধার্মিক, সবাই ধর্ম করি, কিন্তু ধর্মের গভীরে প্রবেশ করেছে এমন লোক কজন আছে? উপরে উপরে ঘুরলে তো পাওয়া যায় না মণিমুক্তা। হীরামণি মুক্তাকে পেতে গেলে সমুদ্রের গভীরে প্রবেশ করতে হয় যেমন, তেমন আমাদেরকেও ধর্মের গভীরে প্রবেশ করতে হবে। ধর্মের যত গভীরে প্রবেশ করবেন ততই সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞান লাভ করতে পারবেন। সাধারণ অর্থে তো ধারণ করা বললেই ধর্ম হয়ে গেল, ধী ধাতু থেকে ধর্ম হয়েছে, ধারণ করা। যাই হোক, তাই ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় চৈতন্য ভাগবত নামক গ্রন্থেতেও বর্ণন করে গিয়েছেন। এখানেও গুরুতত্ত্বের কথা আলোচনা করা আছে, ভাগবত তত্ত্বের কথা, ভক্তি তত্ত্বের কথা, প্রেম তত্ত্বের কথা, রাধা তত্ত্বের কথা, কৃষ্ণ তত্ত্বের কথা বর্ণন করে গিয়েছেন, যেগুলা আমাদের ভজন পথে অগ্রসর হওয়ার অনুকূল, সেইগুলাই বলে গিয়েছেন। আর যদি এই সমস্ত গ্রন্থকে আস্বাদন করা যায় এবং গ্রন্থের বর্ণিত সেই সমস্ত ভক্তির সঙ্গ করা যায়, তাহলেই ভক্তিপথে অগ্রসর হওয়া যাবে। আমাদের 64 প্রকার ভজনের মধ্যে 10টি ভজন হলো আমাদের গ্রহণীয়, 10টি হলো বর্জনীয়, আর 44টা ভজন হলো আমাদের করণীয়। কখন কোন অবস্থায় আপনি কি করবেন সেই বিষয় নিয়েই বর্ণন করে গিয়েছেন। রাধে রাধে। তাই ভজন বিভিন্ন রকম পদ্ধতির কথা বর্ণন করে গেলেন।
তার মধ্যে দুই প্রকারের মধ্যে শ্রেষ্ঠ বল, এক হলো বৈদিক আর এক হলো রাগানুগা। বৈদিক রাগানুগা এইভাবে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। ভক্তি রাজ্যে প্রবেশ করে ভজন করাটাই শ্রেষ্ঠ ভজন, কিন্তু ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে আমাদেরকে নানা রকম বাধা অতিক্রম করতে হয়। তবে ভগবানই সেই সমস্ত বাধা অতিক্রম করাবেন। ভগবান বলছেন, যিনি আমার উপরে সমস্ত কিছু সমর্পণ করে দেন, দেহ গেহ থেকে আরম্ভ করে সবকিছু, তখন ভগবানই তার সবকিছু দায়িত্ব নিয়ে নেন। তার সুখ দুঃখ সবকিছু সঙ্গী হয়ে যান ভগবান। আমরা এমন এমন জীবনী পেয়েছি ভক্তগণের, যে ভক্তের প্রারব্ধ কর্ম পর্যন্ত ভগবান মাথায় নিতে প্রস্তুত, এবং মাথায় নিয়েছেন, ভক্তকে সুখে রেখেছে। সাজি বয়েছে, ধুতি বয়েছে, লজ্জা পান নাই। ভক্ত রক্ষার লাগি ভগবান জ্বলন্ত অনল গ্রহণ করেছিলেন, একবার নয় দুবার। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দুইবার দাবানল পান করেছিলেন, একবার কংস প্রেরিত দাবানল, আর একবার এমনি বনে দাবানল। তো ভক্ত রক্ষার লাগি প্রভু জ্বলন্ত অনল খায়, ভক্তের কিঙ্কর হন প্রভু আপন ইচ্ছায়। এই ভক্ত তত্ত্বের কথা আলোচনা করতে গিয়ে প্রকৃত ভক্ত কে, এই তত্ত্ব বিষয়ে যখন আলোচনা করলেন, তখন রাধারস সুধানিধি নামক গ্রন্থেতে বললেন, যারা রাধারানীর চরণাশ্রয় করে রাগানুগা মার্গে ভজন করেন, তারাই হলেন প্রকৃত ভক্ত। রাধারানীর চরণকে যিনি আশ্রয় করে ভজন করে যাচ্ছেন, তাকেই ভক্ত বলা হয়েছে। আর রাধারানীর চরণ রেণু যাদের কপালে আছে, রাধা কুণ্ডের রজ দ্বারা যারা কপালে তিলক করেন, তাদের কথা আর কি বলো। এই রাধারানীর চরণ রেণু প্রাপ্তির জন্য বৃন্দাবনের বৃক্ষগণ মাথা নিচু করে সর্বদা থাকে। राधे तेरी चरण की जरा धूल ही मिल जाए, साच कहती हूँ मेरी तकदीर बदल जाए, सच कहती हूँ मेरी तकदीर बदल जाए, राधे तेरी चरण की श्यामा तेरी चरण की जरा धूल ही मिल जाए, 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 राधे तेरी चरण की श्यामा तेरी चरण की जरा धूल ही मिल जाए, जरा धूल ही मिल जाए। सोना है तेरी रहमत, दिन राती बरसाती है, सुना तेरी रहमत, दिन राती बरसाती है, एक बूंद जो मिल जाए, एक बूंद जो मिल जाए, दिल की कली खिल जाए, दिल की कली खिल जाए, राधे तेरी चरण की
क्षमा तेरी चरण की जरा धूल ही मिल जाए जरा धूल ही मिल जाए मेरा मन बड़ा चंचल है कैसे तेरी भजन करूं मेरा मन बड़ा चंचल है कैसे तेरी भजन करूं जितना इसे समझाऊं जितना इसे समझाऊं उतना ही मचल जाए उतना ही मचल जाए राधे तेरी चरण की क्षमा तेरी चरण की जरा धूल ही मिल जाए जरा धूल ही मिल जाए राधे मेरा जीवन की बस यही की तमन्ना है राधे मेरा जीवन की बस एक ही तमन्ना है तुम सामने हो मेरी तुम सामने हो मेरी मेरा दम ही निकल जाए मेरा दम ही निकल जाए राधे तेरी चरण की क्षमा तेरी चरण की जरा धूल ही मिल जाए जरा धूल ही मिल जाए राधे मेरे जीवन में बस की तमन्ना है राधे मेरे जीवन में बस की तमन्ना है तुम सामने हो मेरी तुम सामने हो मेरी मेरा दम ही निकल जाए मेरा दम ही निकल जाए नजरों से गिराना ना चाहे जितना सजा देना नजरों से गिराना ना चाहे जितना सजा देना नजरों से जो गिर जाए नजरों से जो गिर जाए मुश्किल ही संभाल पाए मुश्किल ही संभाल पाए राधे तेरी चरण की क्षमा तेरी चरण की जरा धूल ही मिल जाए जरा धूल ही मिल जाए তাই রাধা রানীর চরণ রেণু পাওয়ার জন্য ব্রহ্মা পর্যন্ত আশ করে মহাদেব পর্যন্ত আশ করে আর আমরা সেই রাধা রানীর চরণ রেণু পাওয়া সত্ত্বেও কপালে লাগাই না কপালে যদি রাধারানীর চরণ রেণু তোলা যায় তাহলে কপালের লেখাই পরিবর্তন হয়ে যায় রাধা রানী হলেন একমাত্র আমাদের আশ্রয় তত্ত্ব স্বরূপ যাহা মহাপ্রভু এসে আমাদেরকে দিয়ে গিয়েছেন মহাপ্রভু আমাদেরকে দিলেন এই রাধা দাস্য এই যে মঞ্জুরি স্বরূপ নিরূপণ গ্রন্থ যখন পড়বেন তখন বুঝতে পারবেন যে রাধা গোবিন্দের ভজন করতে গেলে পুরুষ অভিমান নিয়ে ভজন করা যায় না পুরুষ অভিমান হয় না পুরুষ অভিমানে আপনি নবদ্বীপের পঞ্চতত্ত্বের উপাসনা করতে পারেন কিন্তু বৃন্দাবনে রাধারানীর ভজন করতে গেলে আপনাকে নারী অভিমানে ভজন করতে হবে সে নারী অভিমানটা দিবে কে আপনাকে শ্রী গুরুদেব
এই জন্য ভজন দেখে আমাদের দুটা, একটা সাধক দেখে ভজন করা যায় আর একটা সিদ্ধ দেখে ভজন করা যায়। রাগানুগা মার্গ, রাগাত্মিকা মার্গ বা রাগ মার্গের ভজনই হলো মঞ্জুরি স্বরূপে ভজন। এই ভজনটা পেতে গেলে একাদশ ভাবযুক্ত দেহ নিয়ে ভজন করতে হয়। এই ভজনটা আবার সবার কাছেও নাই, বড় বিরল। আবার থাকলেও সবাই সবাইকে সেটা দেয় না, কারণ যার গুরু পরম্পরা ঠিক থাকবে না তাকে তিনি ভজন শিক্ষা দিবেন না। যাহার প্রমাণ স্বরূপ আছে আমাদের 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যে সূর্যকুণ্ডের মধুসূদন দাস বাবাজি মহারাজ। মধুসূদন দাস বাবাজি মহারাজ তো উড়িষ্যায় বাস করতেন, উৎকলবাসী। তিনি বৃন্দাবনে এসেছিলেন। ছোটবেলা থেকে বৈরাগ্য ভাব ছিল, সংসারে প্রবেশ করতে ইচ্ছা নেই, তথাপিও মা বাবারা জোর করে উনাকে বিবাহ দিয়ে দিয়েছিলেন, বাল্য বিবাহ বিধান অনুসারে। তো কাল রাত্রি দিন উঠে যে তিনি ঘর থেকে বেরিয়েছিলেন, ওই বৃন্দাবনে চলে এসেছিলেন। যাই হোক, অনেক কিছু ঘটনা ঘটল, দীক্ষাও তিনি পেলেন এবং সদ্গুরুদেবের কাছ থেকে দীক্ষা পেয়েছিলেন। গঙ্গামাতা গোস্বামিনী পরিবার, নিত্যানন্দ প্রভুর কন্যার নাম হলো গঙ্গা মাতা, বুঝেছেন? আর পুত্রের নাম হলো বীরচন্দ্র। নিত্যানন্দ প্রভুর 6টি পুত্র অবিরামে দণ্ডবতের ফলে মারা গিয়েছিলেন। 7মে গঙ্গা মাতা, 8মে বীরচন্দ্র। সেই গঙ্গা মাতা গোস্বামিনীর পরিবার থেকে এক মহাত্মা ইনাকে দীক্ষা মন্ত্র দিয়েছিলেন, কিন্তু গুরু পরম্পরা তিনার হাতে তিনি পান নাই। দীক্ষা মন্ত্র দিয়ে তো গুরুদেব চলে গেছেন, আর গুরুদেবের সঙ্গে সাক্ষাৎই নেই, দেখাই নেই। যখন তিনি পাঠ শ্রবণ করতে যাচ্ছেন, তখন লোকে বলতেছে ভজনের মধ্যে শ্রেষ্ঠ হলো রাগানুগা ভজন। কেন? বিধি মার্গে ভজন করলে পার্শ্বদ দেহে বৈকুণ্ঠে যায়, আর রাগ মার্গে ভজন করলে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে পায়। তো ভগবান শ্রীকৃষ্ণকে পেতে গেলে আপনাকে রাগ মার্গে ভজন করতে হইবে, বিধি মার্গে ভজন করলে হইবে না। বিধি মার্গে ভজন করলে আপনি পার্শ্বদ দেহ পাবেন এবং বৈকুণ্ঠে যাবেন, আর রাগমার্গে যখন ভজন করবেন তখনই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে পাবেন। তো রাগমার্গ শিক্ষা লাভ করার জন্য তিনি গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজের কাছে গিয়েছিলেন। তিনি বললেন, তুমি কোন সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছো, কোন পরিবার থেকে দীক্ষা নিয়েছো, তোমার গুরু পরম্পরা এনে আমাকে দেখাও, আমি তোমাকে রাগাত্মিকা ভজন শিক্ষা দিব। তিনি বললেন, আমার কাছে এইসব কিছুই নাই। বলে, তাহলে তোমাকে আমি ভজন শিক্ষা দিতে পারবো না। কিন্তু তার ভজনের আগ্রহ দেখে তখন বললেন, যাও তুমি কাম্যবনে বিমলা কুণ্ডের তীরে সিদ্ধ জয় কৃষ্ণদাস বাবাজির কাছে। ওনার কাছে অনেকে যায় ভজন শিক্ষা করতে, হয়তো ইনার কাছে বললে পরে হয়তো তোমার গুরুদেবের খবর পেতে পারো। আকৃতি প্রকৃতিটা বলবে, দেখতে কিরকম ছিলেন, চেহারাটা বলবে, হয়তো তিনি বলে দিতে পারেন তোমার গুরুদেব অমুক জায়গায় বাস করেন। তিনি গিয়েছিলেন, কিন্তু সেখানেও সিদ্ধ বাবা বলতে পারলেন না। আবার দীক্ষা নিতে চেয়েছিলেন, তিনি বলছেন, না, তোমার পূর্ণ দীক্ষা হয়ে গেছে, আর দীক্ষা দেওয়া যাবে না। পূর্ণ দীক্ষা হয়ে গেছে, আর তোমাকে দীক্ষাও দেওয়া যাবে না। তোমার গুরুদেবকে তুমি খুঁজে বের করো, তিনার কাছ থেকে তুমি পরম্পরা নাও। পরম্পরা থাকা চাই।
সেই পরম্পরা নিয়ে তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে ভজন শিক্ষা দেব, অবশ্যই শিক্ষা দেব। কিন্তু এই রাগাত্মিকা ভজন, রাগানুগা ভজন, এটি গুরু পরম্পরা ছাড়া হয় না। যাদের গুরু পরম্পরা নেই তারা এই ভজনে প্রবেশ করতে পারেন না, পারবেন না। কি করবেন? দ্বিতীয়বার দীক্ষাও হবে না, আর গুরু পরম্পরা না থাকলে কেউ ভজনও শিক্ষা দিবে না। দেহের মধ্যে একটা নির্বেদ উপস্থিত হলো, কি এত সুন্দর মনুষ্য জন্ম পেয়ে যদি রাধা কৃষ্ণের ভজন না করতে পারি, এই দেহ রেখে কি লাভ? ঠাকুর মহাশয় বলছেন না, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইয়া। কিন্তু আমাদের জন্য বলছেন, উনি তো সবসময় রাধা কৃষ্ণের ভজন করে যাচ্ছেন, বুঝেছেন? তো যে দেহ দিয়ে আমি রাধা গোবিন্দের ভজন করতে পারবো না, সেই দেহ রেখে কি লাভ? কুকুরের মতন খাওয়ার দাওয়ার, আহার নিদ্রা মিথুন নিয়ে পোষণ করে, দেহ পোষণ করে তো লাভ নেই। এই জন্য মনের দুঃখে তিনি গিরিরাজ গোবর্ধন শিলা গলার মধ্যে বেঁধে রাধা কুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন প্রাণ ত্যাগ করার জন্য। হে রাধারানী, আমি এসেছি বৃন্দাবনে তোমার ভজন করার জন্য। আমার গুরু পরম্পরা নাই বলে কোনো মহাত্মা আমাকে রাগাত্মিকা ভজন শিক্ষা দিচ্ছে না, এই জন্য আমি আজকে আত্মহত্যা করব তোমারই কুণ্ডের মধ্যে। তুমি তো কুণ্ডরূপে বিরাজ করতেছ। হ্যাঁ সত্যি, রাধারানী সাক্ষাৎ কুণ্ডরূপে বিরাজ করতেছে। রাধা কুণ্ডকে রাধা রানী রূপেই দেখা হয়, রাধা রানী রূপেই পূজা করা হয় রাধা কুণ্ড। 56 ভোগ হলো কিছুদিন আগেও, অন্নকূট ভোগ রাধা কুণ্ডের তীরে। এক বৎসরে একদিন ফল ভোগ হয়। রাধা কুণ্ডের যতটা সিঁড়ি ভেসে আছে, সম্পূর্ণ সিঁড়ি কালী ফল দিয়ে পরিপূর্ণ। দীপাবলির দিন যেমন দীপ দিয়ে পরিপূর্ণ, ওই দিন সম্পূর্ণ খালি ফল আর ফল। কুণ্ডের যতগুলো সিঁড়ি আছে, পা ফেলাবার জায়গা পাবেন না, সব ফল, গাড়ির গাড়ি ফল আসবে চতুর্দিকে, কুণ্ডের চতুর্দিকে ফল আর ফল, ফল ভোগ। যাই হোক, রাধা রানী কুণ্ডরূপী বিরাজ করতেছেন। রাধা কুণ্ডের নাভি জলে দাঁড়িয়ে যদি কেউ রাধা কৃপা কটাক্ষ পাঠ করে, নিয়ম সবার 1 মাসই তার কৃপা পেয়ে যায়। চাতুর্মাস্যর প্রয়োজন হয় না, 1 মাসই কৃপা পেয়ে যান। রাধা কৃপা কটাক্ষ। মুনীন্দ্র বৃন্দ বন্দিনী তৈলোক সৌকহারিণী প্রসন্ন বকিত পঙ্কজিনী কুঞ্জ ভূবিলাসিনী ব্রজেন্দ্র ভানু নন্দিনী ব্রজেন্দ্র সেন সঙ্গতে কদা করিষ্যসি হিমাং কৃপা কটাক্ষ ভাজনম। খুব সুন্দর কৃপা কটাক্ষ, রাধারানীর কৃপা। আর রাধারানীর কৃপা তো সর্বদা বর্ষিত হচ্ছে, সর্বদা, সর্বকালে, সর্বাবস্থায়। রাধারানীর মহিমার কথা বলে শেষ করা যাবে না, কারণ ভগবান বিষ্ণু হইতেও সহস্র গুণ বেশি রাধারানীর কৃপা। ভগবান বিষ্ণু তো অজামিলকে নেওয়ার জন্য দূত পাঠিয়েছিলেন, কিন্তু দূতরা এসে অজামিলের বন্ধন মুক্ত করে দিয়ে চলে গেছিল, নিয়ে যায় নাই। কিন্তু রাধারানী সঙ্গে করে নিয়ে যান। তার প্রমাণ আছে, অনেকগুলি প্রমাণ আছে, একটা দুটা নয়। এখন পর্যন্ত তাদের বংশধরেরা আছেন, শ্রীরাম বৃন্দাবনে বাস করতেছেন। বুড়ি বুড়ি অজস্র প্রমাণ। রাধারানী এত কৃপাময়ী, এত করুণাময়ী, এত দয়াময়ী। তাই রাধারানীর চরণ আশ্রয় করার কথাই আমাদেরকে মহাপ্রভু বলে দিয়েছেন। যাই হোক, বাবাজি মহারাজ গিরিরাজ গোবর্ধন শিলা গলার মধ্যে বেঁধে আর রাধা কুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন মধ্যরাত্রে। কারণ কেউ দেখবে না, আত্মহত্যা করবে। কিন্তু সেই সময়ে রাধারানী বর্ষনাথ থেকে যাচ্ছেন বৃন্দাবনের দিকে। ওখানে গিয়ে ছপ করে জলের মধ্যে পড়েছে। রাধারানী বলছে, দেখ দেখ ললিতা দেখ,
আমার ভজন করতে পারতেছে না বলে দেখ আমার জলে ডুবে মরতেছে। ওর কিন্তু গুরু পরম্পরা আছে, সদ্গুরু চরণে আশ্রয় করেছে, কিন্তু গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ নাই, দেখা নেই, এই জন্য পরম্পরাটা পাচ্ছে না। আর পরম্পরা নাই বলে কেউ তাকে ভজন শিক্ষা দিচ্ছে না, এটা নিয়ম। ভজন শিক্ষা দিচ্ছে না, দ্বিতীয়বার কেউ দীক্ষাও দিচ্ছে না। এখন সেই বেচারা দেখে আমার ভজন করতে পারতেছে না বলে আমার কুণ্ডে পরে ডুবে মরতেছে, যাদের উঠা 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 উঠা, আমার নামে কলঙ্ক হয়ে যাবে। ললিতা সখী ঝাঁপ দিয়ে জলের মধ্যে নামলেন, গলা থেকে গিরিরাজ গোবর্ধন শিলা খসিয়ে ফেলে দিলেন, হাত দিয়ে ধরে টেনে তুলে নিলেন। ততক্ষণে তো বাবাজি মহারাজ জল খেয়ে পেট ফুলে অজ্ঞান। জলের নিচে গেলে কি আর থাকে মানুষ? অজ্ঞান। দেখ, গাছ থেকে তাল পাতা নিয়ে আয়, তাল পাতার মধ্যে তার গুরু পরম্পরাটা লিখে দে। রাধারানী নিজে বলছেন আর ললিতা সখী লিখছেন গুরু পরম্পরা, লিখে হাতের মধ্যে দিলেন, দিয়ে বলে চল এখন আমরা যাই আমাদের রাসলীলায়। চলে গেছে। পরের দিন সকালে সূর্যের তাপটা লেগেছে, এবার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরে চিন্তা করছে, আরে আমি না কাকে মরতে গেলাম কুণ্ডের মধ্যে ডুব দিয়ে, তো আমার গলার থেকে গোবর্ধন শিলাটাই কে খসাইলো, আর কে বা আমাকে হাত ধরে তুললো? আমি তো মধ্যরাত্রে ডুব দিয়েছি, কেউ তখন রাস্তাঘাটে কোনো লোকজনই নেই, কেউ দেখে নাই, কিন্তু এমন কাজটা করলোটা কে? আমার হাতের মধ্যে এটা আবার কি? এইবার দেখেন একদম গুরু পরম্পরা। শেষে লেখা আছে উনার নাম মধুসূদন দাস বাবা। আরে এই তো দেখি আমার গুরু পরম্পরা, আমি তো নিত্যানন্দ পরিবার, আমি তো মাধবাচার্য গৌড়ী সম্প্রদায়ের। সেই গুরু পরম্পরা নিয়ে তিনি গোবর্ধনে গেলেন, মানসী গঙ্গার পারে সিদ্ধ বাবার কাছে। সিদ্ধ বাবা দেখলেন, দেখে তাকে কৃপা করলেন, পরে বললেন যাও এখন তুমি বিমলা কুণ্ডের তীরে গিয়ে ভজন শিক্ষা করো সিদ্ধ বাবার কাছ থেকে। যাওয়ার পরে সিদ্ধ বাবা প্রসন্ন, ভজন শিক্ষা দিয়ে দিলেন। যে ভজন শিক্ষা করে তিনি কিছুদিন মাত্র রাধা কুণ্ডে বাস করার পরে রাধারানী স্বপ্নে এসে দর্শন দিয়ে দিলেন। দিয়ে রাধারানী একটা মন্ত্র দিলেন, একটা সিদ্ধ মন্ত্র দান করলেন তাকে। দান করে বললেন যে এই মন্ত্রে তুমি কাউকে দীক্ষা দিও না, দীক্ষা দিও না, শিক্ষা দাও, আর তুমি সূর্যকুণ্ডে চলে যাও। সূর্যকুণ্ডে গিয়ে গলা জলে গিয়ে যাওয়ার পরে তোমার পায়ের মধ্যে একটা পাথর লাগবে, ওই পাথরটা এনে তুমি পূজা করো, এতে তোমার সিদ্ধি লাভ হইবে। পাথর, সেই পাথরে কি ছিল? রাধারানীর অলংকারের ছাপ এখন পর্যন্ত আছে, রাধারানীর অলংকারের ছাপ আছে সেখানে। বিভিন্ন অলংকার খুলে রাখতেন পাথরের উপরে, তারপরে সূর্যকুণ্ডে স্নান করতেন, যে সেই পূজা করে সিদ্ধি লাভ করলেন। দুইবার রাধারানীর কৃপা পেয়েছেন। রাধারানী সিদ্ধ বাবাকে মুখে তুলে পর্যন্ত খাওয়াইয়েছেন, রুটি সবজি। শরীর যখন অসুস্থ হয়ে গেছে, রাধারানী স্বয়ং কৃপা করেছেন, রুটি নিয়ে গেছেন, সবজি নিয়ে যাচ্ছেন, খাওয়াচ্ছেন। কিভাবে? বালিকা, ব্রজগোপী বালিকাদের বেশ ধারণ করে। রাধা গোবিন্দের এমনই লীলা যে বৃন্দাবন ধামে 3 দিনের বেশি উপবাস কেউ থাকতে পারবে না। শুধু যে গৌড়ীয় বৈষ্ণব এমন নয়, অন্যান্য বৈষ্ণবের ক্ষেত্রেও। চিন্তামণি নাগা বাবা বর্ষনা থেকে 3-4 কিলোমিটার দূরে একটা বন আছে, যার নাম হলো কদমখণ্ডী। উনি 84 কোটি ব্রজমণ্ডল পরিক্রমা করে যাচ্ছেন, আর ওখানে যাওয়ার পরে তিনার মাথার জটার মধ্যে কাটা লেগে গেছে, কাটা গাছ। কোনো ভাবেই তিনি কাটা খুলতে পারছেন না, ছুটাতে পারছেন না, আশেপাশে কোনো লোকই নেই। এখন পর্যন্ত গেলে পরে দেখবে ওখানে কেউ, কোনো গ্রাম নেই, বাড়ি নেই, ওই বনই আছে। কি করবে? ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভজন করতে শুরু করেছে। 3 দিন পার হতে দেন নাই, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী স্বয়ং এসে গেছেন। কৃষ্ণ এসে মাথার থেকে জটা খুলে দিলেন, রাধারানী মুখে তুলে খাওয়ালেন। চিন্তা করছেন
মাধবেন্দ্র পুরীর কথাই বলেন, অযাচিত বৃত্তি, তিনি কোথায় কিছু মাংবেন না, কোনো কিছু না, কিন্তু বৃন্দাবনে 3 দিন পরিক্রমা করতে ভগবান শ্রীকৃষ্ণ দুধ নিয়ে চলে এসেছে। কারণ নিয়ম আছে, বৃন্দাবনে 3 দিনের বেশি উপবাস করে থাকতে পারবে না। ভগবান যেন তেন প্রকারে তার খাবারের ব্যবস্থা করে দিবেন, তার থাকার ব্যবস্থা করে দিবেন। পুরু গিসাই দুগ্ধ লইয়া করো তুমি পান, মাগি কেন নাহি খাও, কিবা করো ধ্যান। আমার এই ব্রজমণ্ডলে ভিক্ষা মেঘে খাইলে কোনো লজ্জা নাই, এতে কোনো ব্রত নষ্ট হয় না। আরে মাধবেন্দ্র পুরী, যাচিয়া মাগিয়া করো উদর পূরণ, নির্জনে বসিয়া করো নাম সংকীর্তন। বলেছেন ব্রজবাসীর ঘরে মাদুকুরি করে উদর পুরিয়া খাও, কেন তুমি উপবাস থাকতেছ? কত কথাই না ভগবান বলেন। কৃপা, এইভাবে রাধারানী যেমন কৃপা করে যাচ্ছেন, শ্রী গোবিন্দ কৃপা করে যাচ্ছেন। এই জন্য মাধবেন্দ্র পুরী হলেন ভক্তির প্রথম অঙ্কুর। এটাই চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত আদি গ্রন্থকে সুসিদ্ধান্ত রূপে বর্ণন করে গিয়েছেন। আর যিনি বর্ণন করেছেন তিনি কোনো সাধারণ ব্যক্তি নয়, ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর রচনা করেছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ রচনা করেছেন। 4 বেদ 6 শাস্ত্র 17টি পুরাণকে মন্থন করে ভাগবত রচনা হয়েছিল। তো শ্রীমদ্ ভাগবত, ভাগবতকে মন্থন করে ও চৈতন্য চরিতামৃত গ্রন্থখানি রচনা হয়েছে। এই জন্য ভাগবতের সুসিদ্ধান্ত শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে আছে, ধরে রেখেছে। যদি পড়তে পারেন তবেই এই ভক্তি তত্ত্ব লাভ করে, ভক্তি রাজ্যে প্রবেশ করে ভগবত পাদপদ্ম লাভ করতে পারবেন। আমাদের শ্রদ্ধা থেকে আরম্ভ করে আমাদের আসক্তি পর্যন্ত 7টি স্তর আছে। এই 7টি স্তরকে বলা হয় সাধন ভক্তি। সাধন ভক্তি লাভ না করা পর্যন্ত কখনো প্রেম ভক্তিতে পৌঁছা যায় না। তাই আগে সাধন ভক্তি, তারপরে প্রেম ভক্তি। এখন বর্তমানে সাধন ভক্তি চলতেছে। সাধন ভক্তি পূর্ণ কমপ্লিট হলে পরে প্রেম ভক্তি পাবেন, আর প্রেম ভক্তি পেলে পরে তো আপনি ভগবানের কাছেই চলে গিয়েছেন। তাই প্রথমে হলো আমাদের শ্রদ্ধা, দ্বিতীয় হলো সাধুসঙ্গ, তৃতীয় হলো দীক্ষা গ্রহণ, গুরুপদাশ্রয়, চতুর্থ হলো অনর্থ নিবৃত্তি, পঞ্চমে হলো নিষ্ঠা, ষষ্ঠে হলো রুচি, আর সপ্তমে হলো আসক্তি। এই 7টিকে সাধন ভক্তি বলা হয়েছে। এই 7টি পূর্ণ হওয়ার পরে অষ্টমে যাবেন আপনি ভাব ভক্তি, আর নবমে গেলে পরে পাবেন আপনি প্রেম ভক্তি। তাই ভক্তি মন্দিরে প্রবেশ করার আমাদের 9টা সিঁড়ি আছে। এই 9টা সিঁড়ি ক্রমে ক্রমে অতিক্রম করে যেতে হবে, তবেই আমরা ভক্তি লাভ করে ভগবতের কাছে যেতে পারবো, ভগবত সেবায় নিয়োজিত হতে পারবো। বৈষ্ণবরা কখনো মুক্তি চান না, তারা চায় সেবা। আমরা ইহ জগতে এই দেহ নিয়েও আপনার সেবা করব, আর ভজন করে যদি সিদ্ধি লাভ করা যায় তাহলে সিদ্ধ দেহ দিয়ে আপনারই সেবা করবে। তাই মঞ্জুরি দেহে, সিদ্ধ দেহে সেই সেবাটা আমরা এই জন্মে এই দেহ দিয়ে আমরা আরেকটা দেহকে ধরতে পারি। সাধারণত দেখবেন একজন মানুষ মারা যাওয়ার পরে কি করে, পুরোহিত 10ম দিবসে এসে 10টা পিণ্ডি দিয়ে একটা অতিবাহিক দেহ তৈরি করে। 10টা পিণ্ডির দ্বারা একটা অতিবাহিক দেহ তৈরি করে, তখন জীবাত্মা ওই অতিবাহিক দেহের মধ্যে প্রবেশ করে, আর তারপরে তার শ্রাদ্ধ কার্য করা হয়। কেন? অতিবাহিক দেহকে বিনাশ করে বায়ুবিহ দেহ তৈরি করার জন্য
এই শ্রাদ্ধাদি কর্মকাণ্ডের কথা লেখা আছে। কিন্তু যদি কোনো ব্যক্তি ভজনের দ্বারা তিনি দ্বিতীয় আরেকটি দেহ ধারণ করতে পারেন, তাহলে এই দেহ থেকে যখন জীবাত্মাটা বেরোলো তখন ওই দেহে প্রবেশ হয়ে গেল। তার তো শ্রাদ্ধেরও প্রয়োজন নাই, পিণ্ডদানেরও প্রয়োজন নাই, কোনো কিছুরই প্রয়োজন হবে না, কোনো কিছুর প্রয়োজন হবে না। তিনি এই দেহ থেকে ওই দেহের মধ্যে প্রবেশ করে তিনি হরিভজন শুরু করে দিলেন, ভগবত ধামে চলে গেলেন। তাই সাধু সঙ্গর কথা বর্ণন করে দিয়েছেন। संतन की संग में लाग रे तेरी अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी। संतन की संग में लाग रे तेरी अच्छी बनेगी। সাধু সঙ্গে থাকো তাহলে তোমার মঙ্গল। শান্ত সাধুর সঙ্গে বলছে কি হবে, তোমার সমস্ত কাজ হয়ে যাবে, চিন্তা করো না। ভগবানের নামে দ্বারাই আমাদের সবকিছু হয়। যত রকমের আপদ বিপদ অশুভ আছে সবকিছু দূর হয় একমাত্র হরি ভজনের দ্বারা। এই জন্য মহাজনগণ বলছে হরি ভজন করো, তাহলে তোমার সমস্ত বিঘ্ন নাশ হইবে। হরি কা ভজন করো, হরি হে तुम्हारा। হরি কা ভজন করো, হরি হে तुम्हारा। হরি কা ভজন করো, হরি হে तुम्हारा। হরি নাম বিনা কবু, হরি নাম বিনা কবু নাহি কো গুজারা। হরি কা ভজন করো, হরি হে तुम्हारा। হরি কা ভজন করো, হরি হে तुम्हारा। হরি কা ভজন বিনা, হরি কা ভজন বিনা নাহি কো গুজারা। হরি কা ভজন করো, হরি হে तुम्हारा। হরি কা ভজন করো, হরি হে। हरि नाम से तेरा काम ही बनेगा। हरि नाम से तेरा काम ही बनेगा। हरि नाम ही तेरा साथी चलेगा। हरि नाम ही तेरा साथी चलेगा। हरि नाम लेने वाला हरि का प्यारा। हरि नाम लेने वाला हरि का प्यारा। हरि का भजन करो, हरि हे तुम्हारा। हरि का भजन करो, हरि हे तुम्हारा। हरि का भजन करो, हरि हे तुम्हारा। তাই হরি ভজনের কথাই মহাজনগণ বলে গিয়েছেন। অষ্টকালীন লীলা, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের সেবন, তার মানে অষ্টকালীন লীলা। অষ্টকালীন লীলা স্মরণ শিখতে হবে, যুগপীঠ স্মরণ শিখতে হবে।
মন্ত্র স্মরণ শিখতে হবে। এইগুলোই হলো ভজনের মূল। অনেক লোক আছে দীক্ষা গ্রহণ করার পরে মন্ত্র জপ করে না ঠিক মতো, গুরু মন্ত্র। বুঝেছেন? শাস্ত্রে বলছে সর্বদা সর্বসময় সর্বকালে ভগবানের নাম করে যাও, ভজন করে যাও, সর্বদা সব সময়। গীতাতে যেমন বলছেন, ভাগবত তেমন বলছেন, সবসময়ের কথা বলছেন। তুমি হাতে কাজ করো, কিন্তু মনে মনে মুখে 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 উচ্চারণ করে যাও। মহাপ্রভু এই কথাটাই রূপ সনাতন গোস্বামীকেও বলেছিলেন। মহাপ্রভু যখন বৃন্দাবন যাওয়ার জন্য রওনা হয়েছিলেন, তো তিনি গৌরমণ্ডল ঘুরে রামকেলি গ্রামে গিয়েছিলেন। সেখানে দবির খা সাকর মল্লিকের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। দবির খা সাকর মল্লিক বললেন, নিচ জাতি নিচ সঙ্গী করি নিচ কাজ, তোমার অগ্রেতে প্রভু কহিতে ভাসি লাজ। কি করব আমরা, কেমন করে সাধন ভজন করব? তখন মহাপ্রভু একটা দৃষ্টান্ত দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। পরাবেশনন নারী একটা শ্লোকে দেওয়া আছে। মহাপ্রভুর কথা মতে রূপ সনাতন তখন দবির কা সাকর বল্লিক নাম গুছাইলেন মহাপ্রভু, এবং রূপ সনাতন নাম রেখে দিলেন। হরি নামের উপদেশ দিলেন, তাদেরকে ভজন শিক্ষা দিলেন যে তোমরা চাকরি করেও কিভাবে ভজন করতে পারবা। এইভাবে কিছুদিন ভজন করো, নাম প্রভুর যখন কৃপা হবে তখন এমনি সব ছেড়ে যাবে, কেটে যাবে। আমি যাব বৃন্দাবন, তোমরা সুযোগ পেলে আসবে। কাশীতে তোমাদেরকে সাধ্য সাধন তত্ত্ব আমি সব শিক্ষা দিব। দিয়েছেন মহাপ্রভু, তাদেরকে সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা দিয়ে তাদেরকে আচার্য রূপে স্থাপন করে গেছেন মহাপ্রভু। আর তাদের দ্বারাই আমাদের এই ভক্তি তত্ত্ব প্রচার করে গিয়েছে। বৈষ্ণব স্মৃতি শাস্ত্রাদি গ্রন্থ প্রচার করে গিয়েছেন। আমরা যদি আমাদের গোস্বামী গণের গ্রন্থ না পড়ি, তাহলে ভজন রাজ্যে প্রবেশ করতে পারবো না। ভজন রাজ্যে প্রবেশ যারা করতে পেরেছেন তাই ধন্য, তাদেরই জীবন ধন্য হয়েছে। তাই ৬ গোস্বামী, অষ্ট কবিরাজ, দ্বাদশ গোপাল, ৬৪ মহান্ত, এরাই তো আমাদের মহাজন। তারা যেভাবে বর্ণন করে গিয়েছেন সেইভাবেই যদি আমরা ভজন করতে পারি, তবেই আমাদের জীবন ধন্য হবে, আমাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। এই জন্য প্রেম ভক্তি চন্ডিকা গ্রন্থ, রাধারস সুধানিধি, গৌর গোবিন্দ লীলামৃত গুটিকা, অষ্টকালী লীলাশরণ, মঞ্জুরি স্বরূপ নিরূপণ, এই সমস্ত গ্রন্থ যদি আস্বাদন না করা যায়, তাহলে বোঝা যাবে না যে ভক্তি কত গভীর। এর আগানুগা ভজনটা যে কত গভীরের ভজন, ও বোঝা যাবে না। আমরা তো সব বহিরঙ্গা ভক্ত নিয়ে লাফালাফি ফালাফালি করে যাচ্ছি, কিন্তু শ্রীধাম বৃন্দাবনে অন্তরঙ্গ ভক্ত সব বসে বসে ভজন করে যাচ্ছেন। তারা কিন্তু অন্য কাউকে ভজন দেখায় না, আর আমরা ভজন দেখাই লোকদের, কিন্তু ওরা কিন্তু ভজন দেখায় না, অতি গোপনে বসে ভজন করেন। ভজন একটা সম্পদ, এই ভজন সম্পদটাকে সুরক্ষা রাখার কথা বলেছে। ভজন সম্পদ, ভজন সম্পদকে সুরক্ষা রাখতে গেলে আমাদের কি করতে হবে? অপরাশূন্য হয়ে ভজন করতে হবে। হরিনাম করে সদায় অপরাধের বিচার। হরিনাম করতে গেলেও 10 প্রকার নাম অপরাধ থেকে মুক্ত হয়ে হরিনাম করতে হয়। বৈষ্ণব সেবা দিতে গেলেও আমাদেরকে 6 প্রকার বৈষ্ণব সেবার অপরাধের দিকে লক্ষ্য রেখে বৈষ্ণব সেবা দিতে হইবে। ভগবানের সেবা করতে গেলেও
32 প্রকার সেবা অপরাধের দিকে লক্ষ্য রেখে সেবা করে যেতে হবে। আর ধাম তীর্থ ভ্রমণ করতে গেলেও সেখানেও আমাদের 10 প্রকার ধাম অপরাধ আছে। 10 প্রকার ধাম অপরাধ যদি থাকে, ধামের কৃপা হবে না। অনেক লোক আছে ধামে গিয়ে 1 মাস 2 মাস বাস করে, আবার দেশে এসে যেই সেই হয়ে যায়। না একাদশী ব্রত করে, না ভগবানের ভোগ দেয়, না প্রসাদ খায়। কারণ ধামে গিয়ে বাস করা সত্ত্বেও ধামের কৃপা কেন তার উপরে হলো না? সে নিশ্চয়ই কোনো ধাম অপরাধ করেছে। ধাম অপরাধ যদি থাকে তাহলে ধামের কৃপা হয় না। নাম অপরাধ থাকলে নামের কৃপা হয় না। বৈষ্ণব অপরাধ থাকলে বৈষ্ণবের কৃপা হয় না। আর সেবা অপরাধ থাকলে ভগবানের কৃপা হয় না। এইগুলাকে আমাদেরকে এড়িয়ে চলার জন্যই তো আমাদের এই সমস্ত শিক্ষা দিয়েছেন। মানুষে মনে বলে কি, এই তুমি শিক্ষা মন্ত্র পেয়েছো। বাস্তবে শিক্ষা মন্ত্র বলতে কোনো মন্ত্র নেই। আপনার দীক্ষা গুরুর কাছ থেকে আপনি শিক্ষা লাভ করতে পারবেন। আপনার আলাদা শিক্ষা গুরু ধরার প্রয়োজনও হবে না। দীক্ষা গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করা যায়। এখন দীক্ষা গুরু যদি দূরবর্তী দেশে থাকে, দীক্ষা গুরু যদি অপ্রকট হয়ে যান, বা দীক্ষা গুরু যদি এই বিষয়ে তিনি অনভিজ্ঞ থাকেন, তখন কি করা যায়? তখন দীক্ষা গুরুর কাছ থেকে আদেশ নিয়ে আপনি একজন শিক্ষা গুরু ধরতে পারেন। বলেছেন, কারণ দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু দুজনকেই ভগবানের স্বরূপই তো বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র স্বয়ং নিজ মুখে তিনি তিনার প্রিয় সখা উদ্ধবকে বললেন, আচার্য মাং ব্রজানিয়া। বলেছেন, আমি গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেই, সভাকারে বৈষ্ণব রূপে দেই শিক্ষা। অতএব শিক্ষা গুরু এবং দীক্ষা গুরু এই দুজনকে ভগবানের স্বরূপ মনে করবেন, ভগবানের স্বরূপ জানবেন। ভগবানই নিজে করুণায় ঘনীভূত এই দুটি রূপ ধারণ করে আমাদের কাছে আসেন জীবের কল্যাণের জন্য। মহতের কৃপাই তো এরকম। একটা কথা আছে না, মহতের কৃপা ছাড়া কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি দূরের কথা, সংসার বন্ধন না হয় ক্ষয়। তাই মহৎ কৃপাই আমাদের জন্য কেবল। আর মহৎ কি? মহতের স্বভাব হয় তাদিতে পামর। এটাই মহতের স্বভাব। মহতের স্বভাব হয় তারিতে পামর। নিজ কার্য নাই তবু যায় পরের ঘর। আমাদের নামাচার্য হরিদাস ঠাকুর ধ্যানে বসেই জানতে পেরেছেন যে লক্ষ্য হীরা আসতেছে। নামাচার্য হরিদাস ঠাকুর হরিনাম করতে করতে ধ্যানস্থ হয়েছিলেন, তখনই দেখতে পাচ্ছে রামচন্দ্র খান লক্ষ্য হীরাকে পাঠাচ্ছে আমাকে নষ্ট করার জন্য, আমার তপস্যা ভঙ্গ করার জন্য। তখনই তিনি বেনাপোলের জঙ্গল ত্যাগ করে চলে যেতেন। কিন্তু গেলেন না কেন? দেখি এর একটু মতিগতি ফিরিয়ে একটু ভক্ত বানাতে পারি কিনা। যার কারণে 3 দিন 3 রাত তিনি ছিলেন সেখানে। অবশ্য নামাচার্যের মুখ থেকে হরিনাম শ্রবণ করতে করতে 3 দিবসে বেশ্যার মন ফিরে গিয়েছিল। শেষ পর্যন্ত তিনি নিজের ভুল, নিজের অপরাধ তিনি বুঝতে পেরেছিলেন। হরিদাস ঠাকুরের কাছে তখন তিনি ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন। আর হরিদাস ঠাকুর শেষে তাকে নামাশ্রিত করে তাকে এই স্থানের মহন্তানি পদে বসিয়ে দিয়ে তারপরে তিনিও চলে যাও মস্তক মুন্ডন করে আসো। মস্তক মুন্ডন করাটা একটা পাশ্চিত্র, বুঝলেন? মস্তক মুন্ডন করে আসলেন,
তারপরে তাকে নামাশ্রিত করে দিয়েছিল। তাহলে এই যে কথাটা ধ্রুব সত্য, মহতের কাজ হইল তারিতে পামর, তাই তিনি পামরকে তারার জন্য সেখানে ছিলেন। তারপরে আর যে রামচন্দ্র খান নামাচার্য হরিদাসের বিরুদ্ধে এত কিছু করল, শেষে এই রামচন্দ্র খানের অবস্থা কি হয়েছিল? জমিদারি গেল, রাজ্য গেল, বংশনাশ হইল, তার বংশ নির্বংশ হয়ে গেল, লুপ্ত হয়ে গেল। বৈষ্ণব অপরাধ বড় কঠিন। অন্যান্য অপরাধ তো আমার হরিনাম করলেই শেষ হয়ে যায়, কিন্তু বৈষ্ণব অপরাধ সে কোনো পার পাওয়া যায় না। ভজনে তখনই সিদ্ধি লাভ করতে পারবেন যখন আপনার নিষ্ঠাটা এসে যাবে। মহাপ্রভু তো 5টার কথা বললেন, প্রহ্লাদ মহাশয় 9টার কথা বললেন, অন্যান্য শাস্ত্র পুরাণে 64টার কথা বললেন ভজনের, কিন্তু শেষে কি বললেন? এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হতেই হবে তার প্রেমের তরঙ্গ। রাধে রাধে। আপনি যে কয়টা পারেন সেই কয়টাই করেন না। 64র মধ্যে যদি একটা অঙ্গ ধরে রাখতে পারেন এতেও হয়ে যাবে। ভক্তমাল গ্রন্থতে তার প্রমাণ আছে বাবা। যে কোনো একটা অঙ্গ ধরে রেখেছেন, ওই এক অঙ্গ সাধন করতে 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 এই যেটা নিষ্ঠা, ওটা না করলে খাবেই না, ওটা হওয়ার পরে খাবে। বাস। অনেকে আছে, আমি প্রতিদিন একজন করে বৈষ্ণব সেবা দিব, তারপর প্রসাদ পাবো। বৃন্দাবনে এরকম আছে, যখনই কেউ রাস্তা থেকে বাবা আসেন একটু প্রসাদ পাবে, না 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 আমি প্রসাদ পাবো না। আচ্ছা ঠিক আছে, জোর তো করা যায় না। আবার বাবা একটু আসেন প্রসাদ পাবেন, এরকম ভাবে করে অনেকে আছে। আচ্ছা নিয়ম করেছে প্রতিদিন একজন বৈষ্ণবকে সেবা দিবে, তারপর প্রসাদ পাবে। আমি চিন্তা করছেন ওই নিষ্ঠার দ্বারা সিদ্ধি লাভ হয়ে যাচ্ছে। কেউ নিষ্ঠা করেছে প্রতিদিন আমি গিরিরাজ পরিক্রমা করব, করে যাচ্ছেন। কেউ বা কুণ্ড পরিক্রমা করবো, কেউ বা কুণ্ডে স্নান করব, কেউ বা 3 লক্ষ হরিনাম করব, কেউ বা ভগবানকে 5 বার আরতি দিব, 5 বার ভোগ দিব। মানে যে কোনো একটা নিয়মকে নিষ্ঠা সহিত করতে হবে, আর ওই নিয়মের দ্বারাই আপনার সিদ্ধি লাভ হবে। যদি দেখেন আমি কোনো কিছুই করতে পারবো না, তাহলে হরিনাম মালা নিয়ে ধরে নাও, বাবা আমি আর কিচ্ছু পারবো না, তবে মালাটা জপ বুঝেছেন। তবে মালা জপে সিদ্ধি লাভটা তখনই আসে এক আসনে বসে যখন আপনি মালাটা জপ করবেন, বুঝেছেন, তখনই এসে যায়। আমাদের সময় কম, আমরা হাঁটতে হাঁটতে মালা জপ করি, গাড়িতে বসে মালা জপ করি, কথা বলতে বলতে মালা জপ করি। আচ্ছা যাই, অভ্যাস তো হচ্ছে। কিন্তু যখন আপনি এক আসনে বসে যাবেন, এক চিত্তে বসে ভজন করবেন, তখনই আপনার সিদ্ধিটা আসবে। আমাদের পূর্ব যারা যারা সিদ্ধি লাভ করেছেন সবাই ওই নিষ্ঠা সহিত ভজন করেই তো সিদ্ধি হয়েছে। এখনো অনেকে আছে পুরস্চরণ করছেন, পুরস্চরণ অনেকেই করতেছে, শ্রীধাম বৃন্দাবনে বিভিন্ন স্থানে আছে। এখন অধিকাংশ লোকে সিদ্ধি লাভের জন্য পেশাজারিতে চলে যান, ওখানে লোকজন সংখ্যা কম, বাড়িঘর কম, জঙ্গল আছে, ওখানে চলে যান। কেউ বা বংশীবটে এখনো অনেক জঙ্গল আছে, বংশীবটে চলে যান। তো এইভাবে বিভিন্ন জন বিভিন্ন স্থানে গিয়ে এইভাবে করেন। গিরিরাজ পরিক্রমায় সিদ্ধি লাভ হয়ে যায়, কুণ্ড স্থানে সিদ্ধি লাভ হয়ে যায়, হরিনাম ভজন জপের দ্বারা সিদ্ধি লাভ হয়ে যায়। কারণ কৃষ্ণ ভক্ত যারা, তাদের তো পিছনে পিছনে সিদ্ধি ঘুরে, আমাকে নাও আমাকে নাও আমাকে নাও। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তারা সিদ্ধি চায় না, না না না। আর সিদ্ধি যদি আমি নেই তাহলে ভগবানের প্রেম থেকে বঞ্চিত হয়ে যাব। এই জন্য সিদ্ধি চায় না, তারা শুধু খালি প্রেম ভক্তি চায়। কারণ সিদ্ধির দ্বারা কি হবে? ইহ জগতে মান যশ প্রতিষ্ঠা লাভ হবে।
ইহ জগতে, কিন্তু ওখানের জন্য কিছুই নেই, পরকালের জন্য কিছুই থাকবে না ওই সিদ্ধি। শুদ্ধ খালি এই জগতের জন্য। এই জন্য অনিমা, লঘিমা, প্রাপ্ত, কাম্যা আদি যে 18 প্রকার সিদ্ধির কথা ভাগবতে দেওয়া আছে। 8টা সিদ্ধিকে শ্রেষ্ঠ সিদ্ধি বলা হয়েছে, তারপরে ছোট ছোট আরো 10টা সিদ্ধি আছে, মোট 18টা সিদ্ধির কথা বলা হয়েছে। এই 18টা সিদ্ধি ভক্তদের পিছনে পিছনে দৌড়ে, তুমি আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করলে তোমার এই লাভ হইবে। কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা বলে, না বাবা, আমি তোমাকে চাই না, তোমাকে নিয়ে আমার কোনো লাভ নেই, আমার দরকারও নেই তোমাকে নিয়ে, কারণ আমি তো মান যশ প্রতিষ্ঠা চাচ্ছি, তাই না? তো আমার তোমাকে নিয়ে আমি কি করব? আজ আমি সিদ্ধি নিলাম, জলের উপর দিয়ে হেঁটে চলে গেলাম, আচ্ছা তো সিদ্ধি, জলের উপর দিয়ে হেঁটে চলে গেলেন, লোক আপনি, আরে ইনি তো ভগবান, দেখেছেন জলের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, লোকে আপনাকে প্রণাম করবে, আপনাকে সম্মান দিবে, আপনার প্রতিষ্ঠা বাড়বে। আপনি পাথরের ভিতরে ঢুকে গেলেন, কোনো প্রাণীর ভিতরে ঢুকে গেলেন, আকাশ মার্গে উড়ে চলে গেলেন, সব সিদ্ধি তো। দূরের শব্দ শুনে বলে দিলেন অমুক জায়গায় এটা পরে শব্দ হচ্ছে, ঘ্রাণ শুনে বলে দিলেন অমুকের বাড়ি অমুক রান্না হচ্ছে, এগুলো সিদ্ধি, বুঝেছেন? এগুলোকে সিদ্ধি বলা হয়। তো এইভাবে ভাগবতে দেওয়া আছে। দেবহূতি কপিল ভগবান সংবাদের মধ্যেও দেওয়া আছে। কপিল ভগবান খুব সুন্দর ভক্তিতত্ত্বের কথা বর্ণন করে গেছেন মা দেবহূতির কাছে। তিনি কি বলছেন? শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদু ভবন্তি হৃৎকর্ণ রসায়নম কথা। কপিল ভগবান পর্যন্ত তিনার মাকে বলছেন, ও মা, তুমি প্রতিদিন সাধুমুখে হরিকথা শ্রবণ করিও। কপিল ভগবান নিজে তিনার মাকে উপদেশ দিচ্ছেন, প্রতিদিন তুমি সাধুমুখে হরিকথা শ্রবণ করিও। দেবহূতি বলছেন, আমার সময় কোথায় সাধুমুখে হরিকথা শ্রবণ করার? কখন যাব? বাড়ি ঘরের কাজকর্ম কে করবে? আমি গেলেই তো সাধুরা হরিকথা আরম্ভ করে দিবে না, তাদের তো একটা সময় আছে। আর একবার যদি হরিকথা সাধুদের মন লেগে যায়, সাধুদের মন যদি একবার হরিকথায় লেগে যায়, তাহলে তো হরিকথা চলছে চলছে চলছে। কারণ সাধুরা ঘড়ি দেখে হরিকথা বলে না, মন লেগে গেছে, হরিকথা চলছে চলছে। হরিকথা শেষ না হলে উঠেও আসতে পারবো না, বাড়ি ঘরে কাজকর্ম করবে কে? বাবা, ওসব আমার দ্বারা হবে না, সাধুমুখে হরিকথা শ্রবণ টবণ। তবে হ্যাঁ, সাধুরা যে সমস্ত গ্রন্থ পাঠ করেন, ওইগুলা যদি তুমি আমাকে বাজার থেকে কিনে এনে দিয়ে দাও, আমি ফাঁকে ফাঁকে ঘরে বসে পড়তে পারি। সাধুরা তো গ্রন্থ দেখেই তো বলেন, তো সেই সমস্ত গ্রন্থ কিনে আমাকে দিয়ে দাও, বাড়ি ঘরের কাজকর্মের মধ্যে মধ্যে একটু গ্রন্থ দেবো, তাতে তো আমার প্রেম ভক্তি লাভ হয়ে যাবে, ভগবান পেয়ে যাব। কপিল ভগবান বলছেন, হবে না, হবে না। বাজার থেকে বই কিনে এনে যদি তোমাকে দেওয়া হয় আর তুমি ঘরে বসে পড়ো, হবে না প্রেম ভক্তি লাভ। কেন হবে না? সাধুরা তো বই দেখেই পড়ে। হ্যাঁ, পড়লে কি হলো? তথাপিও সাধুমুখী হরিকথার একটা বিশেষ মাহাত্ম্য আছে। কারণটা কি? আচ্ছা, সাধু যে পৃষ্ঠাটা পড়বে দেখে দেখে উনি বলবেন, আমিও সেই পৃষ্ঠাটাই তো দেখে দেখে পড়বো বলবো, তাহলে আমার হবে না কেন? তখন কপিল ভগবান একটা দৃষ্টান্ত দিয়েছিলেন দেবহূতি মাকে। ও মা, তুমি রাস্তার পাশে বড় বড় বট গাছ দেখেছো? হ্যাঁ, দেখেছি। যা বট গাছের মধ্যে যে বৎসরে একবার ফল ধরে, সেটা দেখেছো? বলে হ্যাঁ, দেখেছি। আচ্ছা, ফলের ভিতরে যে ছোট ছোট দানা দানা বীজ থাকে, সেটা দেখেছো? বলে হ্যাঁ, দেখেছি। আচ্ছা মা, তোমাকে এখন প্রশ্ন করি,
একটা বীজ থেকে চারা গজাতে গেলে কি কি উপাদান লাগে গো মা? উনি বলছেন প্রথমেই তো মাটি লাগবে। বীজ থেকে চারা গজাতে গেলে প্রথমে মাটি লাগবে, তারপরে বৃষ্টির জল, তারপরে সূর্যের আলো, তারপরে বাতাস, তারপরে উর্বরতা শক্তি মাটির মধ্যে থাকতে হবে। তো তাহলে এই 5টা উপাদান যেখানে থাকে সেখানেই বীজ থেকে চারা গজায়, তাই তো? এই কথাটা কিন্তু সবাই স্বীকার করে নিতে হবে, ঠিক না? ঠিক। আচ্ছা মা, বট গাছের নিচে কিন্তু 5টা উপাদান আছে, মাটি আছে তো বট গাছের নিচে, বৃষ্টির জল দাঁড়ায়, সূর্যের আলো পড়ে, বাতাসও আছে, আবার গরু ছাগল গেলে গোবর টোবর পরে, এতে উর্বরতা শক্তিও আছে। তাহলে এই 5টা উপাদান থাকা সত্ত্বেও বট গাছের নিচে তো একটা বটের চারাও দেখা যায় না। যদি বাজার থেকে বই কিনে এনে পড়লে প্রেম ভক্তি হয়ে যেত, তো বট গাছের চারা, বটের বীজ পরে তো হাজার হাজার বট গাছের চারাও হয়ে যেত। কিন্তু সেখানে গেলে পরে একটাও বটের চারা দেখা যায়। অথচ বটের চারা কোথায় দেখা যায়? অন্য কোনো গাছের উপরে দেখবেন বটের চারা, ছাদের জানালার কার্নিশ, দিওয়ালের উপরে বট গাছ দেখবেন। সেখানে তো আসল উপাদান মাটিই নেই, ইট বালু সিমেন্ট, আসল উপাদান মাটিই নেই। ওখানে বৃষ্টির জলও দাঁড়ায় না। ঠিক আছে, সূর্যের আলো পড়তে পারে, বাতাস আছে, কিন্তু আসল উপাদান তো মাটি, সে মাটিই তো নেই। তো যেখানে মাটি নেই, যেখানে সূর্যের যেখানে উর্বরতা শক্তি নেই, যেখানে বৃষ্টির জল দাঁড়ায় না, অথচ এখানে কত সুন্দর বট গাছ হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণ হলো যখন কোনো পাখি ওই ফলটা খায়, কাকটা আছে না কিছু পাখি, এই পাখি যখন ফল খায় তখন ওই পাখির মুখের লালার দ্বারা ওই বিষটার মধ্যে একটা শক্তি উৎপন্ন হয়। তারপরে ওই বিষটা যখন বিষ্ঠা রূপে পতিত হয়, যেখানে পরে ওখানেই গাছ হয়ে যায়। তার জলের দরকার নেই, তার মাটির দরকার নেই, তার উর্বরতা শক্তি দরকার নেই, কিছু লাগে না। শক্তিটা কোথা থেকে পেল? বীজ, পাখির মুখে লালার দ্বারা, তাই তো? ওখান থেকে শক্তিটা পেয়েছে বীজ। ঠিক তেমনি ভাবে সাধুরা যখন হরি কথা বলেন, তো সাধুর মুখের লালার দ্বারা এই কথাটা এমন একটা শক্তি ধারণ করে বের হয়, যার কারণে ওই কথাটা গিয়ে তাদের হৃদয়ঙ্গম হয় এবং তারাও তখন হরিভজন করতে শুরু করে। তাদের ভিতরে তখন কি হয়? বিবেক নামক একটি পুত্রের জন্ম হয়। বই পড়ে আপনার বিবেক নামক পুত্র হবে না, কিন্তু সাধু মুখে যখন শুনবেন তখন আপনার বিবেক নামক একটি পুত্রের জন্ম হইবে। তখন বিবেক আপনাকে বাধা দেবে, আরে না না ওটা করবো না, অমুক জায়গায় পাঠে শুনে আসছি ওটা করতে নাই, ওটা খাবো না, অমুক জায়গায় পাঠে শুনে আসছি ওটা খেতে নাই। এই জন্য সাধুমুখী হরিকথা শ্রবণ করতে হয়। আমাদের গুরু মহারাজ 10 খণ্ডে গ্রন্থ বের করছে সাধুমুখী হরিকথা, 10টা খণ্ড আছে। এতে একেবারে তৈরি করা, গুরু মহারাজ যেভাবে পাঠ করেছেন হুবহু পাঠগুলাই গ্রন্থ আকারে বের করা হয়েছে। যারা নতুন পাঠক, নতুন বক্তা বা কেউ কোনো বিষয়ের উপর প্রবচন দিবে, আছে না এরকম ভাবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানে হয়, তাদের জন্য একবারে নোট তৈরি করা, রাধে রাধে, তাদের জন্য একেবারে নোট একেবারে তৈরি করা এইভাবে, বুঝেছেন? তাহলে আমরা এখন ভাগবত কথা এখানে বিশ্রাম দিয়ে দিই, বুঝেছেন?
श्रीमद् भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद् भागवत भगवान की है आरती, पापियों को ही तारती, पापियों को पाप से ही तारती। ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला, नवज्योति जगाने वाला। ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला, नवज्योति जगाने वाला। हरि नाम योगी, हरि धाम योगी, हरि नाम योगी, हरि धाम योगी। ये जगत मंगल की आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद् भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। ये शांति गीत पावन पुनीत पाप को मिटाने वाला, हरि दर्शन कराने वाला। ये शांति गीत पावन पुनीत पाप को मिटाने वाला, हरि दर्शन कराने वाला। ये सुख करनी, ये दुख हरनी, ये सुख करनी, ये दुख करनी। श्री गिरिधारी को आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद् भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती, पापियों को पाप से ही तारती। ये मधुर गुण सत पंथ कुल, सत मार्ग दिखाने वाला, बिगड़ी कुआं बनाने वाला। ये मधुर गुण सत पंथ कुल, सत मार्ग दिखाने वाला, बिगड़ी कुआं बनाने वाला। श्री राम योगी घनश्याम योगी, श्री राम योगी घनश्याम योगी। ये भागवत महिमा की आरती, पापियों को पाप से ही आरती। श्रीमद् भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही आरती। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय राधे कृष्ण गोविंद गोपाल, राधे राधे। जय जय राधे कृष्ण गोविंद गोपाल, राधे राधे। गोविंद राधे गोपाल,
राधे 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 जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र जय राधा रमन रश्मि हरि श्री गोकुल जय जय राधा रमन रश्मि हरि श्री गोकुल जय जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद जय जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद जय जय राशेश्वरी विनोदी राय भानुकुल चंद्र जय जय राजेश्वरी विनोदिनी वानरकुल चंद्र जय जय ललिता विशाखायादि भक्त सखी बृंद जय जय ललिता विशाखायादि भक्त सखी वृंद जय जय श्रीरूप मंजूरी आदि मंजूरी आनंद जय जय श्री रूप मंजरी आदि मंजरी आनंद जय जय पूर्णमासी कुंदलतारो वीरवृंद जय जय पूर्णमासी ও তোমরা সবে মিলে করো দয়া মিনতি মন্দ তোমরা সবে মিলে করো দোলা মিনতি মন্দ তোমরা কৃপা করে দাও হে যুগল চরণারবিন্দ তোমরা কৃপা করে দাও হে যুগল চরণারবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধে 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 হরে তাই গৌর হরি বল হরি বল তাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরে তাই গৌর হরি বল হরি বল তাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল भागवत महापुराण की जय। बोल हरि नाम संकीर्तन की जय। बोल करताल की जय। चारी संप्रदाय की जय। चारी आचार्य की जय। चारी धाम की जय। बामन द्वारा की जय। बलभद्र आक्रा की जय। अनंत कोटि वैष्णव की जय। आस्थान पुरुष की जय। श्रोता भक्ता की जय। उपस्थित भक्त मंडली की जय। उपस्थित मातृमंडली की जय। भगवत पाठ की जय। भगवत पाठ की जय। आपन अपन इष्ट देव की जय। आपन अपन गुरुदेव की जय। आज के आनंद की जय। रसैया पुजारी की जय। पुटारी भंडारी की जय। दाता भक्ता की जय। आज के आनंद की जय। जय जय श्री श्री राधे श्याम निताई गौर श्री धर्म की जय हो अधर्म का नाश हो प्राणियों में सद्भावना हो
विश्व का कल्याण हो। ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शान्तिः ओम शान्तिः ओम शान्तिः।